আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক অন ভয়েস এবং আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তারেক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন। পথে তাঁবু ফেললেন। তিনি একা একটি গাছের নিচে শুয়ে পড়লেন। তার জন্য পাহারার কোনো ব্যবস্থা ছিল না, আর এটাকে এক কাফের মহাসুযোগ হিসেবে লুফে নিল। কোষমুক্ত তরবারি নিয়ে সে দাঁড়িয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মাথার কাছে। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বিস্মিত দৃষ্টিতে লক্ষ্য করলেন তার মাথার পাশে দাঁড়িয়ে আছে একজন কাফির খোলা তরবারি নিয়ে। তার চোখ খোলা মাত্র কাফির লোকটি বলল, হে মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? লোকটি ভেবেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী, আশেপাশে পাহারাদার নেই, সুতরাং তিনি ঘাবড়ে যাবেন, নিজেকে রক্ষা করার জন্য অস্থির হয়ে উঠবেন। কিন্তু সে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আত্মরক্ষার কোনো ব্যাকুলতা নেই, অস্থিরতার কোনো ছাপ নেই, বরং তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গভঙ্গিতে এহেন দৃঢ়তার ঝলক দেখে সে নিজে এবার ঘাবড়ে গেল। তার দেহ মন কেঁপে উঠল। কাঁপা হাত থেকে তরবারিটি ছিটকে পড়ল। প্রিয় নবী উঠে শান্তভাবে তরবারিটি তুলে নিলেন এবং বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? মূলত এই মুহূর্তে এটাই ছিল দাওয়াতের পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন, দেখো, তোমার আস্থা ও নির্ভরতা ছিল তরবারিটার উপর, তরবারির স্রষ্টার উপর নয়। পক্ষান্তরে আমার ভরসা ছিল তরবারির উপর নয়, বরং স্রষ্টার উপর। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ। তিনি সাহাবায়ে কেরামকে এই আদর্শের উপরই গড়ে তুলেছিলেন। এর ফলে দেখা গেছে সাহাবায়ে কেরাম উপায় উপকরণ অবলম্বন করতেন, কিন্তু এর উপর ভরসা করতেন না। তাদের ভরসা ও নির্ভরতা হতো একমাত্র আল্লাহর উপর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।